আমরা ঢাকাবাসী আমরা গত ৯ মাস থেকে নাগরিক সুবিধাটা পাচ্ছি না। আমাদের জনবর্ষ একটু বৃষ্টি হলে পানি দিয়ে বেড়ে যায়, তারপরে আমাদের মশার যন্ত্রণা, এগুলো সব কিছু নিয়েই অতিষ্ঠ ঢাকাবাসী। দক্ষিণ ঢাকাবাসী আমরা দক্ষিণ থেকে সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে গেছি। আমরা চাই ইসলাক নির্বাচিত হয়েছিল গত আওয়ামী লীগের আমলে, তাপসকে কারচুপি করে তাপসকে বসানো হয়েছিল। এখন যেহেতু মামলা করেছেন, মামলার রায় দিয়েছেন হাইকোর্ট, আদালতের রায়কে অপেক্ষা করেই আমরা চাচ্ছিলাম ইসলাককে মেয়র ঘোষিত করা হোক, কিন্তু গেজেটে প্রকাশ হয়েছে। বাট ইসলামীয় সরকার তাল বানা শুরু করছে, দেবো এই সমস্যা ওই সমস্যা, এটা করতেছে আসিফ জিয়া। আমরা চাই আসিফের পদতে নগর ভবনে নগর পিতা হিসাবে দায়িত্বটা প্রদান করা হবে। আমাদের অবশ্যই কর্মসূচি আমাদের চলবে ততক্ষণ পর্যন্ত ইসলামকে মেয়র হিসাবে না দিবে। আমাদের একটাই দাবি, আমরা আসিফের পদত্যাগ। জনাব ইশরাক আলম আমাদের প্রাণপ্রিয় এবং সেই রাজপথের সৈনিক এবং প্রেস ক্লাবের সৈনিক, দল নির্বিশেষে সারা বাংলাদেশের দেশপ্রেমিক একজন। তার নেতৃত্ব তাকে বুঝিয়ে দেওয়া হোক, তার চেয়ার তাকে বুঝিয়ে দেওয়া হোক। যে পর্যন্ত তার চেয়ার বুঝিয়ে না দেওয়া হবে সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। এই সরকার ইশরাককে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এই বিক্ষোভ কর্মসূচি করতেছি। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। সরকার ইতিমধ্যে দ্বিমুখী আচরণ করছে। হাইকোর্টের রায়ে চট্টগ্রামের মেয়র ফিরে পেয়েছে, কিন্তু আমাদের মেয়র সাহেবের সকল কার্যক্রম বৈধ হয়েছে। হাইকোর্টের রায় দিয়েছে, কিন্তু শপথ নিয়ে তালবাহানা করছে। আমাদের দাবি স্পষ্ট, আমাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবশ্যই মেয়র ঘোষণা করতে হবে। যদি ঘোষণা না করা হয় তাহলে আমরা ঢাকাকে অচল করে দেবো ইনশাআল্লাহ। সজীব ভাইও ইতিমধ্যে অনেক কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ হয়েছে, তারপর আমরা তাদেরকে সম্মান রেখে বলতে চাই অবিলম্বে তিনি পদত্যাগ করুন, নয়তো ইশরাক হোসেনকে ঢাকা মহানগর দক্ষিণের মেয়র ঘোষণা করা হোক। আমাদের চাওয়া হাইকোর্ট কর্তৃক রায়ে ইশরাক চৌধুরীকে মেয়র ঘোষণা করা হয়েছে, কিন্তু আজও তার শপথ গ্রহণ করেন এবং তার দায়িত্ব ভার দেওয়া হয় নাই। আমরা অবিলম্বে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে দেখতে চাই এবং টালবাহানা হচ্ছে সরকারকে দীর্ঘায়িত করার জন্য এবং আওয়ামী দোসররা বিভিন্ন সেক্টরে বসে আছে যার জন্য আমাদের ঢাকা দক্ষিণের মেয়র ইশরাককে শপথ গ্রহণ এবং তাকে দায়িত্বভার দেওয়ার জন্য বিভিন্ন টালবাহানা করছে। তাকে সুন্দরভাবে বসার জন্য, সিটি কর্পোরেশন চালানোর জন্য, তাকে সুন্দর করার জন্য, তাকে বসার জন্য সিটি কর্পোরেশন প্রতিটা রুম তালা মারা। আসিফ নজরুল কেন সে বাধা দিচ্ছে? সে অবৈধ। তারা কেন বাধা দিয়ে ইশরাক ভাইকে বসতে দিচ্ছে না? আমরা সিটি কর্পোরেশনে চাচ্ছি তাকে, সে সিটি কর্পোরেশন সুন্দরভাবে চালাইতে পারবে, সুন্দরভাবে জনগণকে। এই সিটি কর্পোরেশন সব জায়গা দূর, অনেক সমস্যা হচ্ছে, তার জন্য অপেক্ষা আছি। যে বসুক আমরা চাচ্ছি তাই। আর ইশরাক ভাইকে যদি বসে ঢাকা নগর সুন্দরভাবে চলবে, সুন্দরভাবে করবে। এখন আমরা অনেক জায়গায় অনেক সিটি কর্পোরেশনের ময়লা সবকিছু আটকানো, যেহেতু আমরা চাচ্ছি না আমরা আসিফ ভাইকে বসে। আমাদের চাওয়াটা একটাই, নির্বাচিত প্রতিনিধি মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য। যেহেতু আদালত থেকে রায় হয়ে গেছে, কথা পরিষ্কার, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। ঢাকাবাসীর যে চাহিদা আছে সেটা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনই পূরণ করতে পারে। ঢাকাবাসীর ভালোবাসার মানুষ, যত্নের মানুষ, আদরের মানুষ, সাদেক হোসেন খোকার ছেলে উত্তরাধিকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আমরা মেয়র হিসেবে নগর ভবনে নগর হিসেবে দেখতে চাই। আমাদের জনতার ইশরাক ভাইকে মেয়র হিসাবে গ্যাজেট প্রকাশ হয়েছে এবং আমরা ওনাকে মেয়র হিসাবে দেখতে চাই এবং ওনাকে মেয়র ঘোষণা না দিলে আমরা আন্দোলন অব্যাহত থাকবে আমাদের।
এখানে কেন তাকে শপথ করানো হচ্ছে না, কি কারণে? আমরা তার সমর্থনে এখানে সবাই একত্রিত হয়েছি এবং আমরা শপথ না করানো পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আসলে এটা তো আমাদের একটা মানে একেবারে আইনগত চাওয়া, যেখানে আইন বাধা দিচ্ছে না সেখানে এখানে শপথ না করানোর পিছনে কোনো যুক্তি পাই না। তো তালবাহানা করছে আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আগেই বলেছে যে দুর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্স। এই জিরো টলারেন্সের কারণে তারা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে নগরপিতার দায়িত্ব দিতে গড়িমসি করছে। ইতিমধ্যে আপনারা জানেন এই স্থানীয় সরকার উপদেষ্টার যে এপিএস রয়েছে মসজিদ, তার বিরুদ্ধে 311 কোটি টাকার দুর্নীতি আমরা প্রকাশ করেছি বা প্রকাশিত হয়েছে। আরো দুর্নীতি আছে যেগুলো আমাদের কাছে প্রমাণপত্র রয়েছে। তাই এই দুর্নীতি যাতে ধরা না পড়ে, আসিফ মাহমুদ চৌধুরী বন্ধরা আওয়ামী দর্শকদের মিলে এই তার গড়িমসি করছে, তাকে নগরপিতার সেবা থেকে দূরে রাখতে চাচ্ছে। কিন্তু ঢাকাবাসী আন্দোলনের মাধ্যমে এই আদায় করে ছাড়বে এবং ইশরাক হোসেনকে এই দায়িত্ব পালন করে এই নগরপিতার দায়িত্ব হিসাবে বসাবো আমরা ইনশাআল্লাহ।